15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে গোটা দেশে সাথে রাজ্যেও এই দিনটি নানা আয়োজনে পালিত হচ্ছে। ভারতে প্রকৌশল এবং প্রকৌশলগত বিজ্ঞানের অগ্রগতি এবং তার প্রসার ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে ইঞ্জিনিয়ার্সগণ। শুক্রবার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে 56তম প্রকৌশলী দিবস উদযাপন করে। এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিনহা, দেবাশিস সরকার সহ প্রমুখরা। মন্ত্রী রতনলাল নাথ বলেন, আমরা যে আধুনিক বিশ্বে বসবাস করছি তার প্রধান স্তম্ভ হল প্রযুক্তিবিদগণ। রেল স্টেশন, আধুনিক স্টেডিয়াম, আধুনিক রাস্তা, মৈত্রী সেতু সহ যে সমস্ত উন্নত মানের বিল্ডিং তৈরি হয়েছে তার কৃতিত্ব প্রকৌশলী বিদদের, অর্থাৎ সমাজের সমস্ত কারিগরি উন্নয়নে ইঞ্জিনিয়ার্সরাই হল মূল কথা। মন্ত্রী বলেন, ত্রিপুরায় সার্ভিস প্রায় 2500 ইঞ্জিনিয়ার্স রয়েছে। মূলত আমরা জড়ো হয়েছি এই দিবসকে, প্রকৌশলী দিবসকে স্মরণ এবং দিনটি উদযাপন করার জন্য। আমরা যে আজকে আধুনিক বিশ্বে বসবাস করছি এবং প্রযুক্তিবিদ্যাই হলেন এর অন্যতম প্রধান স্তম্ভ। আমরা খুব ভালো করে যদি দেখি এয়ারপোর্ট, হাইকোর্ট বিল্ডিং, রাজভবন, সেক্রেটারিয়েট, আমাদের বিধানসভা, পোলো টাওয়ার, ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, মৈত্রী সেতু, রেল লাইন, যাই বলি না, এই যে আমার নিজের বাড়ি আমি কি তৈরি করেছি? প্রকৌশলীরা, প্রযুক্তিবিদ্যা। রাস্তা নিচে আসছি, এটাও ইঞ্জিনিয়ার তৈরি করেছে। গাড়ি দিয়ে আসছে, ইঞ্জিনিয়ার। রেল লাইন, ইঞ্জিনিয়ার। এয়ারপ্লেন, ইঞ্জিনিয়ার। বিদ্যুৎ, ইঞ্জিনিয়ার। যা কিছু প্রযুক্তি আমরা ব্যবহার করি সবাই বলছে, কিন্তু আজকের ইঞ্জিনিয়ার যেখানে 90% আপনারা আছেন যারা ইঞ্জিনিয়ার, আমি সব বাদে আর 7-8 জন বাদে, সাংবাদিক বন্ধুরা ছাড়া আর কিছু যারা আমাদের গরিব যারা আছে তাদেরকে, এরা কয়েকজন যারা সবাই কিন্তু আমরা ইঞ্জিনিয়ার। আমাদের রাজ্যে ইন সার্ভিস প্রায় 2500 ইঞ্জিনিয়ার আছে ইন সার্ভিস। ভারতরত্ন স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বর রায়ের 162তম জন্মবার্ষিকী উদযাপন করেন ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। তার জন্মদিনটিকে স্মরণ করে 1968 সাল থেকে দেশে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপিত হচ্ছে। তিনি ছিলেন অন্যতম সেরা প্রকৌশলী এবং মহান শিক্ষাবিদ। ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে রক্তদান শিবির, বস্ত্রদান, প্রভাত ফেরি সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।